দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে জুম্মার নামাজ শেষে খেলাফত মজলিসের নেতাকর্মীরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন, তারা সমাবেশ করছেন। ইসরায়েলের বিরুদ্ধে মূলত আজকে সমাবেশ, এবং এই সমাবেশ শেষে তারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন। এই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা 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 কিন্তু দর্শক সকাল থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানীর পুরানা পল্টন এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে প্রতি শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে পুলিশ কঠোর অবস্থানে থাকেন, কারণ বিভিন্ন ইসলামিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই জায়গা থেকে মূলত বিক্ষোভ মিছিল বের করেন, এবং এই বিক্ষোভ মিছিল ঘিরেই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জাতীয় মসজিদ এলাকায় বাইতুল মুকাররম এলাকায় কিন্তু খুব কঠোর অবস্থানে থাকেন। অন্যদিকে যদি একটু দেখাই, এখানে কিন্তু একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে, এবং এর আগে কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে একটি জলকামান এবং একটি এপিসি প্রস্তুত রাখা হয়েছে। এবং যদি এই পাশটিতে একটু দেখায়, অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে যে ফুটওভার ব্রিজটি রয়েছে, ফুটওভার ব্রিজের ঠিক পশ্চিম পাশের যে সড়কটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে খেলাফত মজলিসের নেতাকর্মীরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে মূলত একটি বিক্ষোভ মিছিল বের করবেন, এবং সেই বিক্ষোভ মিছিল ঘিরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই সড়কে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু রাজধানীর পুরোনো পল্টন মোড়ে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন, এবং এই পাশটিতেও আমরা দেখানোর চেষ্টা করছি একটি জলকামান এবং এপিসি এবং প্রিজন ভ্যান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে এখানে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। অন্যদিকে পুলিশ সদস্যরা কিন্তু এই সড়কে কিন্তু খুব সারিবদ্ধভাবে অর্থাৎ খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে খেলাফত মজলিসের যে একটি বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল ঘিরে বা বিক্ষোভ মিছিলে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সকাল থেকেই রাজধানীর পুরোনো পল্টন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে খেলাফত মজলিসের পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। মূলত আজকে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন যে ইসরায়েল যেভাবে গাজায় বা ফিলিস্তিনে যেভাবে হামলা করছে এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তো সেই প্রতিবাদে মূলত আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে বিভিন্ন সংগঠন, ইসলামিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন, এবং এই বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করবেন। দর্শক, একটু যদি পিছনে যায়, সেটি হচ্ছে যখন জুম্মা নামাজের আজান হয় ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে ছিলেন, এবং যারা নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করতেন সকলের ব্যাগ, বিশেষ করে যারা কাঁধে ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করেছেন তাদের ব্যাগ তল্লাশি করেছেন, চেক করেছেন, সবকিছু মিলিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছেন। তো দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন কয়েকটি ইসলামিক সংগঠন নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশে বিক্ষোভ সমাবেশ করছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবেন। আমরা দেখতে পাচ্ছি খেলাফত মজলিসের একটি বড় একটি ব্যানার, মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, অর্থাৎ এই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন এমনটি কিন্তু জানা গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে অবস্থান নিয়েছেন, সমাবেশ করছেন। সমাবেশ শেষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করবেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এখানে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে
অবস্থান নিয়েছেন, কথা বলছেন এবং এই সমাবেশ শেষে মূলত তারা বিক্ষোভ মিছিলটি বের করবেন। মূলত মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই বিক্ষোভ সমাবেশ করছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশে, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, এবং এই সমাবেশটি শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করবেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। একটু কথা বলতে চাচ্ছি, বিশ্বের ভিতরে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের ভিতরে এই ইসরায়েলি এবং পশ্চিমা আগ্রাসন চলছে, যাতে মুসলমানরা নির্যাতিত। আমরা চাচ্ছি আমাদের এই প্রতিবাদের মাধ্যমে যেন সারা বিশ্বের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের থেকে দর্শক, তারা এখনই মিছিল দিয়ে বের হবেন। তো যেমনটি দেখাচ্ছিলাম, এই মিছিল ঘিরেই মূলত পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে প্রথম দিক থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মুসলিম ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করবেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা। এখানেও কিছু পুলিশ সদস্যরা রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি রাজধানীর যে পুরোনো পল্টন, সেই পুরোনো পল্টন